এই খবরটি হয়তো আপনি শুনেই থাকবেন। 2038 সালে পৃথিবী ধ্বংস হতে পারে, কারণ একটা বড় অ্যাস্ট্রয়েড সোজা এসে পড়বে পৃথিবীর ওপর। নিউজ চ্যানেল থেকে শুরু করে নিউজ পেপারে এই খবর নিয়ে শোরগোল পড়ে গেছে। চলুন আসল ব্যাপারটা কি জানা যাক। এরকম অনেক খবর শুনে থাকবেন, এই অ্যাস্ট্রয়েডস এত কিলোমিটার বেগে ছুটে আসছে, এবার পৃথিবী ধ্বংস হবেই। কিন্তু কোনো বারই এরকম হয় না। আমি একথা বলছি না যে হলে ভালো হতো, যদি এটা হতো তাহলে একটা সাংঘাতিক ব্যাপার হতো। আমি বলছি এই কথাগুলোর মধ্যে সত্যটা কতটা। মহাকাশে লাখের বেশি অ্যাস্ট্রয়েড সূর্যের চারিদিকে ঘুরছে। এই অ্যাস্ট্রয়েডসগুলোকে কিন্তু আমরা খালি চোখে অথবা দূরবীন দিয়েও দেখতে পাই না। পৃথিবীর কাছে যখন এই অ্যাস্ট্রয়েডগুলো আসে, তখন একমাত্র বৈজ্ঞানিকরা তার অবস্থান বুঝতে পারে। বর্তমানে পৃথিবীর অনেক স্পেস টেকনোলজি আছে, যারা তাদেরকে অনেকটা ডেভেলপ করে নিয়েছে। তারা তাদের টেকনোলজি ব্যবহার করে অ্যাস্ট্রয়েডসদের চিহ্নিত করতে পারে, কিন্তু আগে এটা করা সম্ভব হতো না। অ্যাস্ট্রয়েডসরা তারাদের থেকে অনেক ছোট, আর এদের নিজস্ব কোনো আলোও নেই। এরা থাকে অন্ধকারে, এদেরকে খুব সহজে বের করা সম্ভব না। নাসা এবং ইউরোপীয় স্পেস এজেন্সি এর মতে মহাকাশ সংস্থাগুলি পৃথিবীর কাছাকাছি বস্তু, যেগুলোকে বলা হয় নিওস, পরীক্ষণের জন্য প্রোগ্রাম তৈরি করেছে। উন্নত টেলিস্কোপ এবং মহাকাশ মিশনগুলি এই বস্তুগুলোকে ট্র্যাক করে, পৃথিবীর সাথে সম্ভাব্য সংঘর্ষের পূর্বাভাস দিতে তাদের গতিপথ গণনা করে। যদি যে কোনো বছরে এর চান্স অনেকটাও কম, তাহলেও এই বিষয়ের ক্ষেত্রে সবসময় সতর্ক থাকা দরকার। একটি অ্যাস্ট্রয়েডস পৃথিবীতে আঘাত করা থেকে রোধ করার জন্য বেশ কয়েকটি বৈজ্ঞানিক পন্থা বার করা হয়েছে। এর মধ্যে একটি রয়েছে অ্যাস্ট্রয়েডের গতিপথ পরিবর্তন করার জন্য তার কাছাকাছি বিস্ফোরণ ঘটানো, বা অ্যাস্ট্রয়েডের সাথে সংঘর্ষ করে অ্যাস্ট্রয়েডের পথ রোধ করা। আরেকটি পদ্ধতি হলো গ্র্যাভিটি ট্রেকার, যা অ্যাস্ট্রয়েডকে ধীরে ধীরে সরানোর জন্য মহাকাশযানের মহাকর্ষীয় টান ব্যবহার করে। প্রতিটি পদ্ধতি একটি হাই টেকনোলজি যুক্ত চ্যালেঞ্জ। একটি অ্যাস্ট্রয়েড আমাদের পৃথিবীকে চুটকির মধ্যে পুরো গুঁড়ো গুঁড়ো করে ফেলার ক্ষমতা রাখে, তবে এটা পুরোপুরি নির্ভর করে অ্যাস্ট্রয়েডসের আকারের ওপর। ছোট অ্যাস্ট্রয়েডগুলো তেমন প্রভাব ফেলতে পারে না, কারণ তারা পৃথিবীর পৃষ্ঠে পৌঁছানোর আগে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। তবে বড়গুলি ধ্বংসাত্মক প্রভাব ফেলে। একটি প্রধান উদাহরণ হলো চিকসোলুর ইম্প্যাক্টর, যা 10 কিলোমিটার ব্যাসযুক্ত ছিল বলে মনে করা হয়, যা 66 মিলিয়ন বছর আগে পৃথিবীতে আঘাত করেছিল এবং ডাইনোসরদের পুরো প্রজাতিকে শেষ করে দিয়েছিল। এটা হচ্ছে অ্যাস্ট্রয়েডের মধ্যে একটা উল্লেখযোগ্য ঘটনা। যখন একটা বড় অ্যাস্ট্রয়েড পৃথিবী থেকে ছুটে আসে, তখন পুরো ব্যাপারটা কয়েক সেকেন্ডের মধ্যে ঘটে। এটা পৃথিবীর বায়ুমণ্ডলের কাছে আসার সাথে সাথে বাতাসকে প্রচণ্ড গরম করে তোলে। চারিদিক ভীষণ একটা আলোয় আলোকিত হয়ে উঠবে। এর প্রভাবে অ্যাস্ট্রয়েডসের গতিশক্তি একটি বিশাল বিস্ফোরণে রূপান্তরিত হয়, একটি গর্ত তৈরি করে এবং আশেপাশের অঞ্চলকে বাষ্পীভূত করে দেয়। অ্যাস্ট্রয়েডের শক্তিশালী শকওয়েভ চারিদিকে ছড়িয়ে পড়ে, যার ফলে তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে চারিদিক। বিস্তীর্ণ এলাকায় আগুন জ্বলে ওঠে। শুধু এইখানেই সব শেষ না। একটি অ্যাস্ট্রয়েডের প্রভাবে শুধু বিস্ফোরণ না, চারিদিকে অনেক ধরনের প্রভাব পড়ে। বিস্ফোরণের ফলে যে ধোঁয়া নির্গত হয় তাতে সূর্যালোককে আটকে দিতে পারে, যার ফলে চারিপাশের তাপমাত্রা হঠাৎ করে কমে যায়। এমনই কমতে থাকে যে মনে হয় শীতকাল। সূর্যের আলোর অভাবে সালোক সংশ্লেষ ব্যাহত হয়, যার ফলে বাস্তুতন্ত্র এবং খাদ্য শৃঙ্খলে বাধা ঘটে। বায়ুমণ্ডল বিপর্যয় বছরের পর বছর স্থায়ী হতে পারে, যার ফলে দীর্ঘ সময় ধরে ঠান্ডা এবং অন্ধকার থাকে, যা প্রজাতির বিলুপ্তিকে আরও বাড়িয়ে তোলে। এরকমভাবেই ডাইনোসরের বিলুপ্তি ঘটেছিল। অ্যাস্ট্রয়েড যদি মাটিতে না পড়ে মহাসাগরে পড়তো, তাহলে কী হতো? যদি অ্যাস্ট্রয়েড একটি মহাসাগরে আঘাত করে, তবে এক বিশাল সুনামি তৈরি হতে পারে, উপকূলীয় অঞ্চলগুলিকে বন্যায় ভাসিয়ে দিতে পারে। এর ফলে মানুষ ও অন্যান্য প্রজাতি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এই যে নিউজ চ্যানেলে এবং খবরের কাগজে 2038 সালে পৃথিবীর ওপর অ্যাস্ট্রয়েড আছড়ে পড়তে চলেছে, এর সম্ভাবনা 70%। এর মধ্যে সত্যতা কতটা? এর মধ্যে সত্যতা হচ্ছে 0%। এমন হাজার হাজার গ্রহাণু মানে অ্যাস্ট্রয়েড আছে যেগুলো পৃথিবীর খুব কাছাকাছি প্রদক্ষিণ করে। সেগুলোকে নিয়ার আর্থ অবজেক্ট নামে পরিচিত। এই নিয়ার মানে কতটা কাছে? তার মানে কি বস্তুটা পৃথিবীর ওপর থেকে বা গা ঘেঁষে যাবে? অ্যাস্ট্রোনটদের মতে নিয়ার মানে পৃথিবী থেকে 1.3 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটস দূরে বোঝায়।
মার্কিন মহাকাশ সংস্থা এবং নাসা একটি অনুমানমূলক টেস্টে দেখিয়েছে যদি একটি অ্যাস্ট্রয়েড পৃথিবীতে আঘাত করার জন্য 70% চান্স থাকে তাহলে তারা এটাকে কিভাবে প্রতিরোধ করবে। এরকম ধরনের পরীক্ষা নাসা অনেক দিন ধরেই করে আসছে। মহাকাশ সংস্থার একটি অফিসিয়াল রিপোর্ট অনুসারে নাসা এপ্রিল মাসে একটি এক্সারসাইজ পরিচালনা করেছিল। 20 জুন এটি অনুষ্ঠিত হয়। এই এক্সারসাইজের খবর এমনভাবে প্রকাশ করা হয়েছে যাতে মানুষ মনে করে 2038 সালে অ্যাস্ট্রয়েড পৃথিবীকে ধাক্কা মারতে চলেছে। ভবিষ্যতে এইরকম কোনো উল্লেখযোগ্য অ্যাস্ট্রয়েডের সাথে সংঘর্ষের সম্ভাবনা না থাকলেও এটার জন্য প্রস্তুত আমাদের থাকা উচিত। ভিডিওটি আপনার কেমন লাগলো? ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সাথে লাইক আর শেয়ার করা ভুলবেন না।